বন্ধুরা পুরনো এক জোড়া জুতা কিন্তু হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। তো বন্ধুরা ঠিকই শুনেছেন, এক জোড়া পুরনো জুতা কিন্তু হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। তাহলে কিভাবে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন। বন্ধুরা জুতো পুরনো হয়ে গেলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু আর ফেলে দেবেন না। এখানে দেখুন এক জোড়া পুরনো জুতো নিয়েছি, এগুলি কিন্তু একদম ফেলেই দিয়েছি, আমরা কিন্তু এগুলি আর পরি না। তো চলুন এগুলিকে আজকে এত সুন্দর একদম নতুন করে ফেলবো, আপনারা কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন। আর কিন্তু আমার ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু পুরনো জুতা আর ফেলে দেবেন না। তো চলুন বন্ধুরা এই জুতোগুলিকে আজকে আমি কিভাবে এত সুন্দর এত নতুন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন একটা প্যান্ট নিয়েছি, একদম নরম যে জিন্সের প্যান্টগুলি হয়, এটা মেয়েদের প্যান্ট। তো ছেলেদের হোক মেয়েদের হোক যে প্যান্টগুলি একদম নরম সফট হয় সেগুলি দিয়ে কিন্তু এই জুতা মেরামত করা খুব সহজ। বন্ধুরা দেখুন এখান থেকে আমি 2 টুকরো কাপড় কেটে নিয়েছি। এবার যে জুতোগুলি আমি দেখিয়েছিলাম আপনাদের সেখান থেকে একটা নিয়ে এই কাপড়ের উপরে একদম উল্টো সাইড করে কাপড়টাকে বসিয়ে একটা মার্কা দিয়ে একদম জুতো সাইজ মতো একদম ভালোভাবে আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এই দেখুন আমার কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই দেখুন আমি কিন্তু 2টা জুতোই একদম ভালোভাবে দাগ দিয়ে দিয়েছি। এবার এই দাগের থেকে একটু দূরে করে আমি কিন্তু কেচি দিয়ে একদম কেটে নিচ্ছি। দেখুন একদম একটু দূরে করে কাটতে হবে, তাহলে কিন্তু যে জুতোগুলির মধ্যে আমি কাপড়টা বসাবো তখন কিন্তু কাপড়টা দিয়ে জুতোটা মেরামত করতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু কাপড়টা কাটা হয়ে গেছে। তো আমি যেভাবে কাটছি ঠিক একইভাবে কিন্তু আপনারাও কিন্তু এইভাবে কাটবেন। তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা জুতোগুলি একটু পুরাতন হয়ে গেলে ফেলে দিই, কিন্তু এগুলিকে আবার একটু যদি মেরামত করা যায় সুন্দরভাবে তাহলে দেখবেন আমরা কিন্তু আরো অনেক দিন এই জুতোগুলি পরতে পারি। এখানে দেখুন আমি কিন্তু 2টা কাপড়ে একদম সমানভাবে কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা এগুলিকে কিভাবে আমি লাগাবো সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো বন্ধুরা আমি যেভাবে কিন্তু কেটে আপনাদেরকে দেখালাম ঠিক একইভাবে কিন্তু আপনারাও কাপড়টাকে কাটবেন। তো চলুন এখানে একটা ব্লু গান নিয়েছি। তো আপনারা ইচ্ছে করলে এগুলির মধ্যে ফেভিকুইক দিয়েও আপনারা কিন্তু লাগাতে পারেন। এখানে আমি যে কাপড়টা বসিয়ে দিলাম সেটা একটু উল্টিয়ে উল্টিয়ে আমি কিন্তু ব্লু গানটা লাগিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা কিন্তু জিন্সের প্যান্টের কাপড় ছাড়াও অন্যান্য কালারিং কাপড়ও লাগাতে পারেন। তো আমার কাছে জিন্সের প্যান্ট কাপড়টাই সুন্দর লাগে তাই আমি লাগালাম। আপনারা কিন্তু একদম নিজেদের চয়েস, আপনারা কিন্তু যে কোনো কালারিং কাপড়ও লাগাতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে লাগাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে দেখাচ্ছি। সবকিছু তো আর বলে বোঝানো যায় না, আপনারা কিন্তু দেখে অবশ্যই বুঝে নেবেন। তো বন্ধুরা এইভাবে পুরনো জুতাগুলি কিন্তু আমরা একটু পুরাতন হয়ে গেলে আমরা কিন্তু ফেলে দিই, এগুলি কিন্তু আর ফেলে দেবেন না। এগুলিকে এইভাবে মেরামত করলে কিন্তু আরো অনেক দিন এই জুতোগুলিকে সুন্দরভাবে পরা যায়। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু লাগানো হয়ে গেছে কাপড়গুলি। এবার একটু ফুল লাগিয়ে দেব। এই ফুলগুলিও আমি একটা পুরাতন কাপড় থেকে নিয়েছি, তো সুন্দরের জন্য একটু ফুল লাগিয়ে দেব। এই দেখুন ফুলটাও কিন্তু আমি ব্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। বন্ধুরা দেখুন তো আগে থেকে আরো সৌন্দর্য কিন্তু বেড়ে গেল এই জুতাটা। তো দেখুন এই ফুলটা মাঝে যে ফুলটা আমি বসিয়ে দিলাম সেটা কিন্তু আগের যে পুরনো জুতাটা ছিল সেটার উপরে ছিল, সেটাকে তুলে এবার আমি একইভাবে 2 দিকে লাগিয়ে দিলাম। বন্ধুরা দেখুন তো এই জুতোগুলি কি আগের পুরনো জুতোর থেকে অনেক সুন্দর কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে আপনাদের কেমন লেগেছে এই জুতোগুলি। বন্ধুরা দেখুন আমি কিন্তু পরেও দেখাচ্ছি কত সুন্দর লাগছে, আমার কাছে তো একদম দারুণ লাগছে। আমার মনে হচ্ছে আগের পুরনো জুতো থেকে এই জুতোগুলি অনেক সুন্দর। তো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম পুরাতন জুতোগুলি ফেলে না দিয়ে এইভাবে সুন্দর সুন্দর কালারিং কাপড় জিন্সের প্যান্টের কাপড় এগুলি দিয়ে আবার নতুন করে ফেলতে পারেন। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে, অন্যরাও যাতে পুরাতন জুতোগুলি একদম নতুন করে তুলতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা বাই বাই।